Assalamu alaikum warahmatullahi wabarakatuh and Ramadan Kareem everyone and welcome to my channel. আজকে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো যে just don't come to Hungary. It's a worst situation right now here and the reason behind saying this thing আমি এই ভিডিওতে এটা ব্রেকডাউন করব প্লাস পাশাপাশি এই ভিডিওটা হতে যাচ্ছে Q&A ভিডিও about হাঙ্গারি নিয়ে আপনাদের কিছু কমন কোয়েশ্চেন যেগুলো আমার কাছে আসছে and অনেকেরই কোয়েশ্চেনগুলো ছিল সো এই কোয়েশ্চেনগুলো আমি কয়েকটা কোয়েশ্চেন সিলেক্ট করছি and এগুলো আমরা ব্রেকডাউন করব সো Q&A ভিডিওটা আমার চ্যানেলে ফার্স্ট হতে যাচ্ছে সো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন and টু লাইক and সাবস্ক্রাইব ওই লাল বাটনটার উপরে টিপ দেন ওকে হ্যাঁ চলুন শুরু করা যাক সো Q&A ভিডিও ফার্স্ট অফ অল আমি শুরু করতে চাই আপনাদের কিছু জেনারেল কোয়েশ্চেন দিয়ে and I listed all the questions so don't worry guys আর ফার্স্টে যে কোয়েশ্চেনটা আমার কাছে 3-4 বার আসছে সেটা হচ্ছে ভাই কি হাঙ্গারি থেকে চলে আসছেন না আমি হাঙ্গারিতেই আছি আই এম স্টিল ইন বুদাপেস্ট আমি এখনো কোথাও মুভ করিনি ওকে লেটস মুভ ইনটু দ্য নেক্সট কোয়েশ্চেন এন্ড সেটা হচ্ছে ইরাসমাস মোবিলিটি প্রোগ্রাম কি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরাও ইউজ করতে পারবে লুকিং ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই ভাইয়া হ্যাঁ ইরাসমাস মোবিলিটি প্রোগ্রামটা আন্ডারগ্র্যাড স্টুডেন্টদেররাও ইউজ করতে পারবে অ্যান্ড আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের জন্য এটা বেস্ট একটা প্রোগ্রাম আমি বলবো আর এটা সব ইউনিভার্সিটি অফার করে না আপনারা ইউনিভার্সিটি যদি অফার করে ইটস গুড ফর ইউ অ্যান্ড হ্যাঁ আন্ডারগ্র্যাডদের জন্য আছে ওকে নেক্সট কোয়েশ্চেন বাইক রেন্ট নিয়ে ডেলিভারি করা যায় কি ইন্টারন্যাশনাল লাইসেন্স কতটা কাজে লাগে এখন আসার আগে ইন্টারন্যাশনাল লাইসেন্স মাস্ট করে আসবেন যারা ড্রাইভিং পারে না মাস্ট ড্রাইভিং শিখে আসবেন কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্সটা নিয়ে যদি আসেন তাহলে হাঙ্গারিতে কম্পেয়ারিং টু দ্য আদার লাইক ইউরোপ কন্টিনেন্টস অর ইউরোপ কান্ট্রিজ হাঙ্গারিতে আপনি লাইসেন্সটা কনভার্ট করে নিতে পারবেন খুব সহজে আর অল্প খরচে অন্যান্য দেশের তুলনায় অ্যান্ড ওটার মেয়াদও 10 বছরে থাকে সো হ্যাঁ আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে বাইক রেন্ট নিতে পারবেন নিয়ে ডেলিভারি জব করতে পারেন বাইক বলতে আপনি স্কুটার নিতে পারবেন এই যে মোস্ট অফ দ্য স্টুডেন্টরা স্কুটারই নেয় যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে অ্যান্ড স্কুটার নিয়ে তারা ডেলিভারি জব করে অ্যান্ড ইয়াস পারবেন অ্যান্ড এটা অনেক কাজের সো ইটস আ মাস্ট থিং ফর অল দ্য বয়েজ অ্যান্ড যদি আপুরাও চান তাহলে আপনারাও নিতে পারেন বেস্ট অফ লাক সো নেক্সট কোয়েশ্চেন একটা ভালো এজেন্সির নাম বলবেন ঢাকায় প্রথমত আমি এজেন্সি সাপোর্টও করি না সাজেস্টও করি না সেকেন্ড থিং ঢাকায় কোনো ভালো এজেন্সি নেই এজেন্সি ভালো হয় না যদি আপনি একদমই কিছু না বোঝেন তাইলে ইউ ক্যান গো টু এনি এজেন্সি অ্যান্ড ইটস ইউর উইশ আই এম নট গোনা সাজেস্ট এনি এজেন্সি আমার এজেন্সি লয় কোনো পার্সোনাল শত্রুতা আমি নেই বাট আই এম নট গোনা সাজেস্ট সো সরি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন অন্তর ভাইয়া কি হাঙ্গারি ভাষা জানে পুরোপুরি ভাষার জন্য কি ফুড ডেলিভারি করতে সমস্যা হয় না আচ্ছা অন্তর ভাইয়া হাঙ্গারির ভাষা পারে না হাঙ্গারিয়ান পারে না অন্তর ঠিক আছে আর ভাষার জন্য মাঝে মাঝে সমস্যা হয় অল্প একটু বাট ওইটা আপনি সাপোর্ট সেন্টার বা হেল্প সেন্টার যেটাই বলেন না কেন ওয়ার্ল্ড বা ফুড ওরা যেটাই করে না কেন লাইক সাপোর্ট সেন্টারে যদি মেসেজ দেন ওরা অনেক হেল্পফুল ওরা ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই দেবে প্লাস ওরা ওইটা সর্ট আউট বা আপনার জন্য ওইটা ঠিক করে দেবে সো ভাষার জন্য অত সমস্যা হয় না আপনি প্রপারলি কাজ করতে পারবেন ডেলিভারি জব উইদাউট নোয়িং দ্য ভাষা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ইরাসমাসের সিলেকশন কি রেজাল্ট বেস্ট করবে এক্স্যাক্টলি ইরাসমাসের সিলেকশনটা আপনার সেমিস্টার রেজাল্ট বেস্ট করা হবে প্লাস আপনার ইসি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি কোন ক্লাবে করটু কী করছেন ওটার উপরেও বেস্ট কোনো অনেক সময় করে কজ ইউনিভার্সিটিতে আপনার করটু কখন ওটাও মাঝে মাঝে ভ্যারি করে আর প্রফেসররা যদি আপনার সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে ওইটাও একটু বেনিফিট পেতে পারেন বাট হ্যাঁ ইরাসমাসের সিলেকশনটা আপনার রেজাল্ট বেস্টই করা হয় দেন মুছ ছাড়া লুক চাই ভাইয়া মুছ ছাড়া লুক চাই কেন ভাই মানে দাড়ি মুছে কি খারাপ দেখায় মুছ ছাড়া কেন তুমি লুক চাও আমার নুরুন নাম কি নুরুন্না ভাই রাফাত আচ্ছা রাফাত ভাই তুমি মুছ ছাড়া আমার কেন দেখতে চাও ভাই নর্মালি দেখো না মুছে তো ভালো লাগে পোলা মানুষ মুছ দাড়িতেই সুন্দর লাগে যাই হোক লেটস মুভ ইনটু দ্য নেক্সট কোয়েশ্চেন আরে টুটুল ভাই হ্যাঁ ভাই Next question, life with Nadvi. আচ্ছা ভাইয়া বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টে জার্মানিতে কত সেমিস্টার পড়ে অ্যান্ড কত ক্রেডিট ট্রান্সফার করা যায় প্লাস IELTS লাগে নাকি জার্মান ল্যাঙ্গুয়েজ অনেক বড় কোয়েশ্চেন আচ্ছা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্ট আপনি জার্মানিতে যদি যেতে চান প্রথমত আপনার 13 ইয়ার কমপ্লিট হতে হবে আর তাহলে আপনার এইখানে 1 ইয়ার মানে 2 সেমিস্টার কমপ্লিট করা লাগবে 2 সেমিস্টার আপনার আনুমানিক 50 to 55 or 45 ক্রেডিট কমপ্লিট হবে হাইয়েস্ট
ডিপেন্ডস ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে কত ক্রেডিট পাচ্ছেন আপনি। অ্যান্ড কমপ্লিট হওয়ার পর দেন ওইটা আপনি ট্রান্সফার করবেন। অ্যান্ড হ্যাঁ, IELTS লাগে, অ্যান্ড IELTS অনেক ইউনিভার্সিটি রিকোয়ার্ড থাকে। অ্যান্ড IELTS-এর পাশাপাশি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে, কজ আমাদের প্রত্যেকটা সেমিস্টারই প্রত্যেক যেই ডিপার্টমেন্টের হন না কেন একটা কমন সাবজেক্ট থাকে বা একটা ল্যাঙ্গুয়েজ কোর্স থাকেই এখানে। যেমন আমি এই সেমিস্টারের ল্যাঙ্গুয়েজ কোর্স জার্মান ল্যাঙ্গুয়েজ নিছি, অ্যান্ড আই এম লার্নিং লিটল বিট গুড দাঙ্কে। Into the next question, which is ভাই টিউশন ফি কি 1 ইয়ারে দিতে হয় নাকি 1 সেমিস্টারটা দিলেই হবে? আচ্ছা, টিউশন ফিজের যে বিষয়টা, এটা আপনার কিছু কিছু ইউনিভার্সিটি 1 সেমিস্টারটা দিয়ে আপনি আসতে পারবেন। যেমন উইকারলি বিজনেসে আপনি 1 সেমিস্টারটা দিয়ে আসতে পারবেন, উইকারলি বিজনেস স্কুল যেটা, এটাতে 1 সেমিস্টার টিউশন ফি দিয়ে আসতে পারবেন আপনি। তারপর আরও দু একটা ইউনিভার্সিটি আছে যেগুলোতে 1 সেমিস্টার টিউশন ফি দিয়ে আসতে পারবেন। বাট আমার ইউনিভার্সিটিতে ভুলে আর কেউ অ্যাপ্লাই করেন না ভাই। এই সিচুয়েশন ক্যান বাজে ফার্স্টে কইছি ক্যান হাঙ্গারিতে আইতে পারবো না, এটা একটু পরে কইতেছি, কিন্তু আমার ইউনিভার্সিটি দয়া ধর্ম করে কেউ আয় না, সেট টোটাল ট্রাশ ক্যান। আমার ইউনিভার্সিটি ছিলাম, আমি সত্য কথা কইতেছি, সেট টোটাল ট্রাশ ক্যান, পড়াশোনা চাঙ্গে মাঙ্গে। হ্যাঁ, আপনি 1 ইয়ারেরটাও দিতে আসতে পারবেন বা 1 সেমিস্টার, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি 1 ইয়ারেরটাই নেয়। সো ইয়া, আই গেস ইউ গট ইউর অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া, প্লিজ রিপ্লাই দেন। দিতেছি। IELTS 5 স্কোর দিয়ে কি হাঙ্গারি পসিবল? পোলাপাইন IELTS ছাড়া চলে আসতেছে, আপনি তো 5 নিয়ে অ্যাপ্লাই করতেছেন, সো কংগ্রাচুলেশন। আচ্ছা, যাই হোক, অ্যাপার্ট ফ্রম দিস স্কোর দিয়ে ইটস লিটল লেস আউট সে, ট্রাই হার্ডার, 6.5 নিয়ে আসেন বা 6 নিয়ে আসেন কমসে কম, তাহলে আপনার জন্য অনেক বেশি অপরচুনিটিস থাকবে এখান থেকে মুভ করার সময়ও, কজ জার্মানি অথবা ভালো ভালো কান্ট্রিগুলোতে একটু রিকোয়ারমেন্ট একটু হাই। সো ওই জিনিসটাও মাথায় রাখেন। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ শোভন শীথিল। ভাইয়া সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টগুলো এডুকেশন বোর্ড থেকে অ্যাটেস্টেড করার পাশাপাশি হাঙ্গারি অ্যাম্বাসি থেকেও অ্যাটেস্টেড করে নিতে হবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য, একটু জানাবেন। আচ্ছা, আপনার অ্যাপ্লিকেশন করার জন্য কোনো অ্যাটেস্টেশন প্রয়োজন নাই, জাস্ট অ্যাম্বাসি ফেসের জন্য ফরেন মিনিস্ট্রি অ্যান্ড এডুকেশন বোর্ড থেকে অ্যাটেস্টেড করাতে। বাট হাঙ্গারি অ্যাম্বাসি থেকে কেন অ্যাটেস্টেড করাবেন? এটা লাগবে না, হাঙ্গারির ক্ষেত্রে এটা প্রয়োজন না। হাঙ্গারিয়ান মানে অ্যাম্বাসি থেকে আপনার কিছু কিছু অ্যাটেস্টেড করানো যায় কিনা আমি কইতেও পারি না ভাই, বাট ওটা না, ওইটা লাগবে না, আপনি অ্যাপ্লাই এমনি করতে পারবেন। কারণ অ্যাপ্লাইতে আপনার ফ্রন্ট পেজটা থাকে সার্টিফিকেটের, আর অ্যাটেস্টেশনগুলো ব্যাক পেজে করা হয়। সো আলটিমেটলি আপনার লাভ নেই যদি অ্যাটেস্টেড করানোও থাকে, ওটা কি দেখতেছে না অ্যাপ্লিকেশনের মধ্যে। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া কোনটা বেটার, এজেন্সি দিয়ে করা অর নিজ? আপনি যদি একটু মাথা খাটান, একটু যদি অ্যাক্টিভ থাকেন নিজের লাইফ নিয়ে, তাহলে আমি বলবো নিজে নিজে করা বেটার। তাহলে আপনার সব বিষয়গুলো, সব ভুলগুলো আপনি নিজে নিজে ফাইন্ড আউট অ্যান্ড ফিগার আউট করতে পারবেন। হ্যাঁ, অনেক সময় হোপলেস মনে হবে, আমারও মনে হয়েছিল, অ্যান্ড অনেক সময় মনে হবে যে না, এজেন্সির আন্ডারে যাই, বাট আপনি যাবেন না, ইটস এ ট্র্যাপ। সে নো টু এজেন্সিস। I'm just joking guys, you guys can go to agencies, it's your choice, নিজে নিজে করা বেটার কিনা এজেন্সির কাছে। এজেন্সি প্রফেশনালিজম নিয়ে অনেক এজেন্সি কাজ করে, কনসালটেন্সি ফার্ম যেগুলো আছে অনেক প্রফেশনালভাবে তারা কাজটা হ্যান্ডেল করে। SOP মেক, মোটিভেশন লেটার যেটা বলেন, CV মেক করা, দে ক্যান হেল্প ইউ উইথ দিস। অ্যান্ড অলসো অনেক বাংলাদেশের অনেক স্টুডেন্টদের ব্যাঙ্ক সলভেন্সি বা ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হয়। সো এজেন্সি সেই ক্ষেত্রে মানে বাড়ি ধারি দিয়ে এক্সট্রা টাকা নিয়ে আপনার কাছে একটু এক্সট্রা টাকা টুকা নিয়ে বানায় দিতে পারবে, ওটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আমি বলবো যদি আপনার বাকি সব ঠিক থাকে, আপনি নিজে নিজে আগান, কজ তেমন হার্ড না, ট্রাস্ট মি। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ভাই একটা কোয়েশ্চেন, ডেব্রিসেনে জব পাওয়া যায়? ভাই এই কোয়েশ্চেনটা আমি অনেক বেশি পাইছি, সো আমার এটা ফার্স্টে বলা উচিত ছিল, সরি ফর বিং লেট। না ভাই, ডেব্রিসেনে জব নাই, তেমন একটা নাই, বিশ্বাস করো। ডেব্রিসেন, বুদাপেস্ট বাদে হাঙ্গারিতে কোনো জায়গায় জব অত একটা বর্তমানে কেন, আগেও ছিল না, এখন তো আরও নাই, এখন তো বুদাপেস্টেও জব নাই। এত স্টুডেন্ট আসছে, এটা পরে ব্রেকডাউন করতেছি আরও ভালো মতন, দাঁড়াও আগে কোয়েশ্চেনারিটা শেষ করে নেই। না, ডেব্রিসেনে জব নেই, আপনার বুদাপেস্টে থাকা লাগবে আমার। সো আমি বলবো যে ডেব্রিসেনে যদি যান, তাহলে আমি একটাই সাজেস্ট করবো, ফুল ফান্ডেডে যান, লাইক টিউশন ফি সব বাসা থেকে আপনার প্রোভাইড করতে হবে, জাস্ট লিভিংটা আপনি সামহাও ম্যানেজ করতে পারবেন এখানে। সো তা চল, আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না, আর ডেব্রিসেনে আপনি একটু টিউশন ফি হাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া একটা এজেন্সির নাম বলবেন প্লিজ 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 প্লিজ, যারা ফ্রিতে কাজ করে দেয় প্লিজ। আচ্ছা, এত বড় প্লিজ? ভাই ফ্রিতে এজেন্সি খুব কমই কাজ করে,
আর যারা ফ্রিতে কাজ করে এরা 100% আপনার ফাইল নেবে কিনা তাও আমি বলতে পারি না। আর ফ্রিতে হাঙ্গারি নিয়ে কাজ করে এমন এজেন্সি আমার জানা মতে নাই, আর জানলেও আমি এজেন্সি সাজেস্ট করি না। পোলাপাইন ভাবতেছে আমার এজেন্সির প্রতি এত ক্ষোভ কে লিগা। ভাই আমার এজেন্সির প্রতি কোনো ক্ষোভ নেই, নো হেড টু এনিওয়ান। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, হ্যান্ড ক্যাশ জব কি ভাই? আচ্ছা হ্যান্ড ক্যাশ জবটা হচ্ছে আপনি লাইক আপনার কোনো ব্যাংকের টাকা ট্রান্সফার হবে না, আপনি যে কাজটা করবেন আপনার ওই দিনের টাকা আপনি ওই দিনই পেয়ে যাবেন, আপনার লাইক হাতে হাতে দিয়ে দেবে টাকাটা, নোট দেবে, ব্যাংক নোট। এটা হলো হ্যান্ড ক্যাশ জব অ্যান্ড এটার রেকর্ড গভর্নমেন্টের কাছে থাকে না। সো হ্যান্ড ক্যাশ জব বেটার, আপনার কোনো ট্যাক্স নেই ওই টাকা ওইটার উপরে। সো এটা হচ্ছে হ্যান্ড ক্যাশ জব। সো এই ছিল কোশ্চেনারিজের পর্বটা। এখন আসবো ডোন্ট কাম টু হাঙ্গারি ক্যান বলছি ওইটার উপরে। ফার্স্ট অফ অল আপনারা যারা যারা হাঙ্গারিতে এবার অ্যাপ্লাই করছেন, আমার ইউনিভার্সিটি বিশেষ করে মেতু দ্য গ্রেট বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এটার নাম বদলায় আমি বাংলাদেশ মেট্রোপলিটন করে দিলাম আজকের থেকে। যাই হোক, জোকস অ্যাপার্ট, যারা যারা অ্যাপ্লাই করছেন 80% to 90% অফ ইউ গাইজ আর ডেফার্ড নাও, আই নো দ্যাট। আপনাদেরকে ডেফার করে নেক্সট সেমিস্টার বা নেক্সট ইনটেকে পাঠাই দিছে। ইভেন কি অফার লেটার পাওয়ার পরেও আপনাদের কাছে মেল আসছে যে আপনার কেউ টিউশন ফিস পাঠান না, আপনাদেরকে নেক্সট ইনটেকে পাঠা দেওয়া হয়েছে। সো কারণ একটাই, আপনার এই ফেব্রুয়ারি ইনটেকে এত সংখ্যক বাংলাদেশি স্টুডেন্ট আসছে হাঙ্গারিতে, যেটা একটা টোটাল ওয়ার্স সিচুয়েশন রাইট নাও। আমি জানি না হাঙ্গারিয়ান গভর্নমেন্ট কী করতেছে, লিটারেলি লাইক সবাইকে ভিসা দিচ্ছে। দ্যাটস এ গুড থিং, ভিসা দেওয়া ভালো, বাট ইটস এ ব্যাড থিং ফর এ কান্ট্রি টু বি অনেস্ট। আর এটা আমাদেরও বুঝতে হবে, আমরা সবাই যদি এক দেশে চলে যাই তাহলে ওই দেশের উপরেও একটা ইকোনমিতে ইম্প্যাক্ট পড়ে আলটিমেটলি। আপনারা ভাবতে পারেন এত বড় একটা কান্ট্রি 10-20,000 স্টুডেন্ট গেলে কী হয় ভাই, অনেক কিছু হয়। ঠিক আছে, আমরা যখন হাঙ্গারিতে আসছি তখন হাঙ্গারিতে আমি যেই দুধ ডিম যেই টাকা দিয়ে কিনে খাইতাম, এখন এটার লাইক অলমোস্ট 1.5 গুণ টাকা আমি পে করতেছি ফর এভরি গ্রোসারি স্টাফ। সো ইনফ্লেশন এখানেও হচ্ছে, ইনফ্লেশনের কারণে আপনার লিভিং এক্সপেন্স বাড়তেছে, আর আপনার লিভিং এক্সপেন্স বাড়ার কারণে আবার পাশাপাশি জব ক্রাইসিস তো হাঙ্গারিতে চলতেছেই। এখন বুদাপেস্টে এখন প্রচুর জব ক্রাইসিস ভাই, বিশ্বাস করো বুদাপেস্টে ভালো লেভেলে জব ক্রাইসিস আছে। কমেন্ট বক্সে যদি কেউ বলে আমার কাছে জব আছে, তাহলে ভাই আমারে জব দে, ঠিক আছে, আই নিড এ জব, ওকে। আর তার পাশাপাশি রিসেন্টলি ফুডোরা অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাকাউন্ট খোলা যাইতেছে না, কারণ হচ্ছে অনেক বেশি ওয়ার্ল্ড অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে, অর্ডার থেকে বেশি রাইডার হয়ে গেলে। যদি আপনার অর্ডার থেকে বেশি রাইডার হয়ে যায় তাহলে তো স্বাভাবিক কী হবে, ওরা টার্মিনেট করতেছে, যেমন বিশেষ করে ফুডোরা টার্মিনেট করতেছে। এখন রিসেন্টলি আমার 3টা ফ্রেন্ডের ফুডোরা আইডি টার্মিনেট করে দিছে। সো এটাও একটা বিষয় আপনাদের লক্ষণীয়। সো আমি বলবো রাইট নাও 2025-এর জন্য আপনার বুদাপেস্ট বা হাঙ্গারি চুজ না করাটাই সবচেয়ে বেস্ট অপশন। ইভেন কি হাউস ক্রাইসিস চলতেছে, বাসা ভাড়া যেই বাসা ভাড়া মনে করেন নর্মালি 200 বা 250 ইউরোতে পাওয়া যেত পার পার্সন, সেই বাসা ভাড়া এখন 300, 350, 400 ইউরোতেও পাওয়া যাইতেছে না। সো এই হলো এমন হলো সিচুয়েশন। ইভেন কি এজেন্সির থ্রুতে, এখন আমি ক্যান এজেন্সিকে ডিমোটিভেট করছি, ক্যান সাপোর্ট করি না, আপনাকে বলি বাংলাদেশে একটা রিনোয়েন্ড এজেন্সি আপনারা সবাই জানেন হাঙ্গারির, এরা অনেক স্টুডেন্ট আনছে, বেশ ভালো গুড, আপনাদের স্টুডেন্ট নিয়ে কাজ করাতে অনেক স্টুডেন্ট আসছে। আমার একটা ফ্রেন্ডও আসছে ওই এজেন্সির থ্রুতে, আই টোটালি অ্যাপ্রিসিয়েট দেম। বাট এরা যে বাসা ঠিক করে দিছে বা যেই প্রুফ অফ অ্যাকোমোডেশন দেখা দিচ্ছে, অনেকে ফেক প্রুফ অফ অ্যাকোমোডেশন দেখাও আসছেন, ভুলেও এটা করতে চান না ভাই। কারণ আপনার আসার পর আপনি একটা নতুন জায়গায় চিনেন না, জানেন না, কিচ্ছু না, আপনি কই যায় উঠবেন, এয়ারবিএনবিতে আপনি কয়দিন টাকা দিয়ে থাকবেন, আর ইউ আউট অফ ইউর মাইন্ড অর হোয়াট? আপনি তো মানে ডেলি এয়ারবিএনবির টাকা বেয়ারও করতে পারবেন না। সো অ্যাপার্ট ফ্রম দিস, ইফ ইউ আর কামিং, ফার্স্ট মেক শিওর ইউ ক্যান লিভ হিয়ার। আপনার একটা অ্যাকোমোডেশন জায়গা যেন থাকে, আপনার থাকার জায়গাটা যেন থাকে, আপনি এটা শিওর হয়ে তারপরে এখানে আসেন। আপনি এজেন্সির থ্রুতে করতেছেন, এজেন্সিরা বলেন এদের লিঙ্কের থ্রুতে আপনাকে একটা বাসা, ভালো বাসা, উল্টাপাল্টা বাসা না। আর এজেন্সি থেকে আপনার আমি দেখতেছি আমার কয়েকটা ফ্রেন্ডের যে এজেন্সির থ্রুতে আসে, ওদের যে এজেন্সি বাসা ঠিক করে দিয়েছে, বাসার অবস্থা পুরো বকওয়াস। পোলা আসার পরে 20 তারিখে ধরেন উঠার টাইম ছিল, পোলা যায় উঠছে 26 তারিখে, বাসা রেডি হয় নাই। উঠার পরে ছেলে এখন আপনার বেডেও শুইতে পারে না, ছাড়পোকা টারপোকা এত বাজে অবস্থা। হ্যাঁ, হাঙ্গারিতে তো ছাড়পোকা আছে, সো ডোন্ট বি সো সারপ্রাইজ। সো ও এখন মানে লিটারালি আমার বন্ধুটা মানে বেডেও ঘুমায় না, আমার ওর নিয়ে খারাপ লাগে। আর ইটস এ স্যাড ট্রু, আপনাদের এগুলো জানা উচিত। যদি আপনি এজেন্সিতে আসতেছেন, মেক শিওর ইউর এজেন্সি পার্সনস আর গুড অ্যান্ড দে আর হেল্পিং ইউ।
বাট স্টিল আপনাকে যদি মানে এমন সিচুয়েশন আসে পড়েন, আপনিও এজেন্সির এখানে আসার পর গালাগালি করবেন, খামাখা আরেকজনের রমজান মাসে গালাগালি করে লাভ নেই, বদনাম গিয়েও লাভ নেই। সো ইটস টোটালি আপ টু ইউ, আপনার দায়িত্ব, আপনার নিজের এজেন্সি আপনার ভিসা পর্যন্ত হেল্প করবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট ওগুলো দেখা দিবে, কিন্তু আলটিমেটলি আপনি আসার পর আপনার গুনবেও না, টাকা যখন পেয়ে যাবে আপনার গুনবেও না, অ্যান্ড দ্যাটস ট্রুথ। ওরা আপনাকে কোনো মতো নিয়ে ছেড়ে দেবে। সো দ্যাটস ওয়াই আই ডোন্ট সাজেস্ট অ্যান্ড সাপোর্ট এনি এজেন্সি। সো দ্যাটস অল। আর আজকের ভিডিওটা এটুকুই ছিল, অ্যান্ড আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। ইটস আ ফার্স্ট Q&A ভিডিও অফ মাই চ্যানেল, সো সাপোর্ট মি, শো সাম লাভ। হ্যাপি রামাদান, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের যে বাটনটা আছে বাড়ি দিয়ে যান, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব সুন।